মারতে হবে, ভাইকে মেরেই তুই উঠতে হবে। ভাইয়ের ইনকাম হবে, ভাই যে সামনের দিকে যাবে, এগোবে, আমি তো চাইবো না কখনো। আমি কেন চাইবো না ভাই এগোবে? সিম্প্যাথি কার্ড ওর থেকে শেখা উচিত। সিম্প্যাথি কিভাবে নিতে হয় মানুষের কাছ থেকে। আমি এটা করিনি, আমার থেকে 6 বছরের বড়, 6 ইয়ার্স। উঠলো কি করে? গুড মর্নিং, সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ভিডিওর সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের অবস্থা ঠিক এরকম। এখন নিজের ঘর তো নিজেকেই পরিষ্কার করতে হবে, স্বাভাবিক ব্যাপার। তাই একটু পরিষ্কার করে নিই, অ্যান্ড দেন আমরা আসছি। মানে আমি বালিশকে এত ভালোবাসি, আমি আমার জন্য 1 2 3টে কোল বালিশ কিনে ফেলেছি, 3টে মাথার বালিশ তার সাথে। আমি কোল বালিশে না শুলে, মানে কোল বালিশে না পা দিলে আমার শান্তি হবেই না। আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে হয়তো শেয়ার করলাম। আর অনেকেই বলো যে আমার নাকি একটাই গেঞ্জি আমি বলে পরি, এক গেঞ্জি আমি 2টো কিনেছি। দেখো 2 রকম, 3টে কিনেছি আমি। এই একরকম স্টাইল, এইটা আর একরকম স্টাইল, আর একটা আছে ওটা নিচে আছে। একই গেঞ্জি আমি 3টে কিনেছি। মানে এই গেঞ্জির ভালো লাগে আমার এই প্রিন্টটা, তাই। জয় মা, জয় জয় মা, রানী মা। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। সকাল সকাল সবাইকে দেখিয়ে দিলাম, ভগবানের মুখ দর্শন করিয়ে দিলাম। আর নিচে নাবতেই দেখছি কি করছো গো? চিকেন না মটন? ও ভাই সাব, আজ শনিবার তো যা। আরে রিয়া, তোর খবর কি? এই তো নিরামিষের দিন আমি হাজির হয়ে এসে। আরে ইয়ার, আজকে তো নিরামিষ বন্ধুরা। নিরামিষ তো বুঝলাম, কিন্তু এটা বসিয়েছোটা কি? আলুর দম? না, ডালিয়া। ডালিয়া বসাইছো? আজ একাদশী নাকি? হ্যাঁ, আজকে একাদশী। আজকের একাদশী হলো দারুণ একাদশী। আজ একাদশী তাহলে পালন করো? এখন না, জল ছাড়া একাদশী, মানে জলটুকু পান করা যাবে না। আজ ঈদও আছে, আজকে হ্যাঁ ঈদও আছে। সবাই নতুন জামা কাপড় পরে বেরিয়েছে না? দেখ তুই নতুন জামা কাপড় কিনেছিস? এটা নতুন। ওই এটাও নতুন? এটাও নতুন। ওরে সাবাস, আলাদাই ব্যাপার স্যাপার। এক্সপ্রেস বাজার। হ্যাঁ, ভালো সস্তায়। এই আমার একটা সিটি করছে তো, সিটি পড়ছে। হ্যাঁ, সোয়াবিন দিয়েছো এর ভেতরে? না, তরকারি করবো। এর ভেতরে কি শুধু ডালিয়াই করেছো? ডালিয়া, একটু পটল আলু দিয়েছি। পটলও দিছো? ব্যাস হয়ে গেছে। আচ্ছা এই দেখো ছোলাগালিটা কি দিয়েছো? জিরে শুকনো লঙ্কা তেজপাতা। আজকেও দাদা একই রকম ভিডিও বানাচ্ছে, আর তোমরা আমাকে বলছো যে ভিডিও বানানো কেন একই রকম, তোমার দাদাকে বোঝাও। আরে বুঝতে চাইছে না গলা, আমি কি করব? আমি অনেকবার ধরে বলেছি, না শুনলে কি করবো? আমার কিছু করার নেই, না বুঝলে আমার কিছু করার নেই। যারা আমাকে দেখে তারা আমাকে দেখবে, আর কি কিছু করার নেই। আর যারা ওকে ভালোবাসে না, তুমি চুপ করো। একই জিনিস মানুষ দেখে ফেলে বারবার দেখে না, তুমি ওসব বললে তো হবে না। একই জিনিস মানুষ যদি বারবার দেখে তাহলে নেয় না, এটা সত্যি কথা। আর যারা বলছে এটা হিংসে, তাদের আপনার বা আপনার স্বামীর বা আপনার কাজের জায়গায় যদি কেউ হস্তক্ষেপ করে, তাহলে আপনার কি জায়গা হবে সেটা একটু নিজেকে দিয়ে বিচার করে নেবেন, তারপর বুঝে যাবে না। বাবাকে ডাকছে, বাবা আর আসছে না, কোথায় আছে কে জানে, বুঝতে পারছি না। এদিকে বলছে কোন খাবার দিয়ে দিয়েছে। এদিকে আজকে সুগার টেস্ট হবে, পটল সব দিয়েছে। আজ করলা কি করে একটু বলে দেবো সবাইকে, একটু হালকা করে। ওই তো সব দিয়ে ডালিয়া ফালিয়া দিয়ে। ডাল ফাল দাওনি নাকি? হ্যাঁ ওমা, তাই সেটা বলতে হবে তো। ডালিয়া আর সবজি দিয়ে একবার প্রেসারে সিটি মারলাম, তারপরে ফোড়ন দিলাম। যে মিষ্টি খাবে মিষ্টি, এখন মিষ্টি মিশানো আমার বাবারটা আলাদা করে তুলে রাখবে। ওকে, কি ফোড়ন দিলা? বললাম তো হ্যাঁ, জিরে তেজপাতা শুকনো লঙ্কা। আর তেল ফেল দাওনি নাকি? হ্যাঁ, তেল দিয়ে একটা ফোড়ন দিলাম, আর এখন একটু ঘি দেবো, ব্যাস ঘি দিলে ব্যাস, অল্প শেষ নাকি? আমি তো ছিলাম ওপরে, যাই হোক সে বড় ব্যাপার নয়। ডালিয়ার সাথে করার জন্য, মানে খাওয়ার জন্য পাপড় ভাজা করেছে মা, পাপড় ভাজা করেছে। ডালিয়া খাবি তো? একটু খাবো। একটুখানি খাবি? কেন একটুখানি খাবি কেন? ওই যে আগে খেলাম খিচুড়ি, ওই জন্য। খিচুড়ি আর 2টো রসগোল্লা। রসগোল্লা খাইছিস? না, ভালো করছিস। এই হচ্ছে ঘিও চলে গেল, যাজ্ঞ শ্রেণী ঘি তো। উঠলো কি করে? উঠে পড়েছে ওপরে। ওরে কচি, ওই পা পানি উঠে পড়েছে দেখো। আর ডাকছি, তোমাকে পাত্তাই দিচ্ছে না, দেখেছো তো? তোমাকে পাত্তাই দিচ্ছে না, খাওয়ার জন্য ডাকছো। দেখো
ওইটা টাইম জ্ঞান কি হারিয়ে ফেলেছেন? হ্যাঁ, টাইম জ্ঞান হারিয়ে ফেলেননি? তা ওই উপরে ছাদের উপরে উঠতে কি করতে গেছিলেন? চোখে তো ঠিকঠাক দেখতে পান না, উল্টে পড়লে কি হতো? আবার অপারেশন হতো আবার, মানে একটার পর একটা অপারেশন হবে আর কবি কলম তুলবে। তা কেমন হয়েছে ডালিয়া? খুব ভালো হয়েছে। সবই তো খুব ভালো হয়, খারাপ কোনটা হয়? খাবো না তো খারাপ বলে বলতে খাবো না নাকি? তখন ঘোষ কেবিন থেকে খেয়ে আসতো। তখন ঘোষ কেমন দেখে শনিবার বন্ধ তো আজকে। হ্যাঁ, তো শর্টটা নিতেই ভুলে গেলাম জানিস, তুই খেলি আমার চোখের সামনে, আমি এডিটে বলেছি, ভুলেই গেছি যে তোর শর্টটা নেব। ঠিক আছে, কোনো ব্যাপার না। কেমন খেলি? ভালো হয়েছে। কেমন খাচ্ছ মা? আমার ভালো লাগে না, এই ডালিয়া দেখলে আমার যত রাজ্যের খিদে সব হরে কৃষ্ণ হয়ে যায়। এই ডালিয়া জিনিসটা যে কি করবো, বাবাকে তো চালে জিনিস দেওয়া যাবে না, তো মিষ্টি জিনিস দেওয়া যায় না, মিষ্টি খা। দিনই তো তাই হোক, তাহলে ভালোই খাচ্ছ বলছো তাই তো? আমি একটু নিয়েছি। সকালে টিফিনে আবার কি খাবে? ঠিক আছে, ডালিয়াই ভালো। ঠিক আছে, আমাকেও আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, আমার লাইফস্টাইলটা আস্তে আস্তে, খাবার দিকটা একটু চেঞ্জ করতে হবে। কি জুই ফুল নিয়ে এসছিস? হ্যাঁ, আজকে গানের প্রোগ্রাম আছে, মাথায় পড়বো। তুই গান করিস নাকি? হ্যাঁ, তাই গান শোনা? শুনিয়েছে তো সেদিন, শুনিয়েছিলাম, তুমি ছিলে না। তা আজকে তো আমি আছি, শোনা। আজ কি গান আজকে করবো? প্রোগ্রাম প্রোগ্রাম আছে আজকে, ও বাবা, একদিন আলাদা করে শোনাবো ফোনে। রাত কলা, আমি জানি না ও গান করে। হ্যাঁ, 6 ইয়ার্স। আর নাচ শিখেছি ক্লাস নার্সারি থেকে, ধরো নার্সারিতে কত 2008 থেকে 2019 পর্যন্ত কন্টিনিউ ছিল নাচ। বাহ, তো ভালো তো। ভরতনাট্যম আর রবীন্দ্রনৃত্য, ড্রয়িংও শিখেছি, 4th ইয়ার পর্যন্ত কমপ্লিট আছে। আর কি শিখিসনি তাহলে? আবৃত্তি, কবিতা, এগুলো শিখিসনি? আচ্ছা আচ্ছা, মানে এগুলো শেখার ওর ইচ্ছা ছিল কিন্তু শেখা হয়নি। আর একটা জিনিস শেখার আছে লাইফে, কি? স্কুটি চালানো। কেউ শেখায় না আমাকে, বাবাকে তুমি বাবা শেখায় না। একদিন স্কুটি চালিয়েছিলাম বাড়িতে, পড়ে গেছিস নাকি? 50-এ তুলে দিয়ে পড়ে গেছিস? কামরার কাছে মেরে দিয়েছে। ওর জন্য তোর বাবা শেখায় না। চাল রেখে দেওয়া হলো সেই বাবার জন্য, তাই তো? বাবার চার উপরে তোলা, এটা এক্সট্রা করে তুলে রেখে দিই। এক্সট্রা করে তোলা, ওই কি বলে জানো একটা, আরে মঙ্গল ঘট। 30,000 মানুষ কিন্তু ইলা ডালা বলছে, আরো শুনি আমি। ভাই খাচ্ছে খাক, তুই আলাদা করে বসে খা, তুই আলাদা করে ভিডিও বানা, অ্যাটলিস্ট যাতে তোকে কফি না বলতে পারে। কথাটা কফি নয়, কথাটা কপি। হ্যাঁ, কথাটা কপি, মানে আগে ভিডিও করা জানতে হতো, কথাবার্তা বলা জানতে হবে, তারপরে ভিডিও করতে হবে। আচ্ছা, তারপরে আমি শুনি। ভিডিও করা নিয়ে হয়ে গেছে ছোট রাজ্যের ঝামেলা। হ্যাঁ, হবে তো ঝামেলা, স্বাভাবিক ব্যাপার। তোমার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজের মতন করে ভিডিও বানাতে পারবে না। সারা জীবন ধরে ভাইপ মেরে এসছো, যেরকম ভাবে এসছো, সবাই তো সবকিছু জানে না, সেরকম ভাবেই তুমি আবারও মারার চেষ্টা করছো। নিজের জায়গায়, নিজের আর্নিং এর জায়গায় যদি কেউ হস্তক্ষেপ করে, সেটা যেই হোক না কেন, সে সমস্যার সৃষ্টি হবেই। আর সিম্প্যাথি কার্ড ওর থেকে শেখা উচিত, সিম্প্যাথি কিভাবে নিতে হয় মানুষের কাছ থেকে। আমি এটা করিনি, আমি ওটাও করিনি, আমার এটা, আমি ওটা সেটা। আরে সিম্প্যাথি কাকে বলে? তার কাছে যেই দেখেছে ভাই তো, আরে তুই কি করেছিস, তুই একদিনে কি একটা কোনো পরিচয়, তোকে কে চিনতো? তোকে কোন মানুষটা চিনতো ওকে? আমি তাকে চিনিয়েছি মানুষজনকে, যে এটা আমার দাদা, আজকে তার জন্য মানুষ ওর ভিডিও দেখছে। আর কিছু মানুষ আছে যারা ওর সাপোর্টে থাকবে, স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক নয়। আর একই রকম ভিডিও বানাবে, তার কোনো নিজের ক্রিয়েটিভিটি নেই, কথাবার্তাও আমার মতন কপি, টাইটেলও আমার মতন কপি। তাহলে বলবো না কেন আমি বারবার? এক বাড়িতে মানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আমার 10,000, 20,000, 50,000 ভিউ হলেও কাটছে, এটা ঠিক? মানে কোনো বুদ্ধি নেই, একদম বুদ্ধি নেই। আমি কতবার ওকে বারণ করেছি যে একই জিনিস বানাবি না। আর সিম্প্যাথির মানে ও মানে কি বলবো, একদম মানে সিম্প্যাথি যেখান থেকে তৈরি হয় সেটা ওর ফ্যাক্টরি আছে তার। মানে সিম্প্যাথি দিয়ে দিয়ে মানুষকে মানে আলাদাই ব্যাপার তৈরি করে দেবে। এদিকে ওর পে আউটের কিভাবে কি করতে হবে, নিজের কিছু করার ক্ষমতা নেই, কিছু জানে না, সব আমি করে দিয়েছি। মানে কি বলবো, আমি ওকে বলেছিলাম তুই ভালো করে কিছু কর, আমি সাপোর্ট করবো না। ভাইয়ের মারতে হবে, ভাইকে মেরেই তুই উঠতে হবে, ভাইয়ের ইনকাম হবে, ভাই যে সামনের দিকে যাবে, এগোবে, আমি তো চাইবো না কখনো। আমি কেন চাইবো না ভাই এগোবে? আমি তো ওকে মারবই। আমি আলাদা খাই, আমি আলাদা সবসময় আলাদা খাই, মানে তুই তো কোনোদিনই ভিডিও করতিস না, ভিডিওর ভাব পর্যন্ত জানিস না। দুটো জিনিস শিখিয়ে দিয়েছি, ব্যাস গল্প শেষ, ফায়ারি মারছিস। এই জিনিসগুলো খুব বাজে। আমি বলি না যে একসাথে কেন খেতে বসে না, এই কারণেই খেতে বসে না। আর কোনোদিনও একটা ভিডিও বানাতো দিনে, এখন ওকে 3-4টে ভিডিও বানাতে হবে। ভাই বানাচ্ছে না,
তোমরা ওর কথা, ওর বার্তা সমস্ত কিছু দেখবে, তাহলে বুঝতে পারবে যে ভাইকে কে কপি করে। এইটা যদি দাদা হয় আমার থেকে 6 বছরের বড়, 6 ইয়ার্স, ওর 32 বছর বয়স, 33 হবে, ভাইয়ের পেছন মারছে পুরো। এইসব শুনলে দেখলে মাথা গরম হয় ভাই। এতে আমাকে যদি কেউ খারাপ বলবে, এটা ঠিক না। আমি যখনই থাকবো না, মা তো মানে সব কিছু দেখানো শুরু করে দেবে। কখনো কখনো কোনো জিনিস মানুষের সামনে আনা মানে মানে কখনো কখনো সব কিছু স্টপ থাকা উচিত। আমি যখন বাড়িতে থাকবো না, তখন আমি যা যা করি, যা বলবো, কচি কথাটাও কপি করে দেয়। তাহলে এই মানে কি ধরনের, কি বলবো একে আমি? এ মানুষই না, মানে কোনো সিভিক সেন্স নেই। সেনকো গোল্ডে চাকরি দিয়ে দিলাম, উনি সেনকো গোল্ডে চাকরি করলেন না, এখন চাকরির জন্য একে ওইদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায়। শুধু জিজ্ঞাসা করেছে সেনকো গোল্ডে, শুভজিৎ তোমার কেমন কেমন ভাই? বলেছে এক মায়ের পেটের ভাই। বলেছে কালকে থেকে জয়েন করে যাও। আর ওর জন্য আমি অনেক কিছু করার চেষ্টা করেছি, তোমরা বলো না, কিন্তু না। এই তো সামনে বসে আছে, তো কিছু বলছে না, তো বলতে পারবেও না, ঠিক আছে? কিন্তু এই জিনিস বারবার চলতে থাকলে আমি হাত তুলে দেবো। এই বাড়িঘর আমাকে ছেড়ে দিতে হবে, গোদা বাংলা কথা। মারাত্মক হিংসে যদি থাকে তখন এইগুলো হয়, এগুলো আসে। কখনো দেখেছো আমি ওকে কখনো কিছু করেছি বা ওর জায়গায় আমি হস্তক্ষেপ করেছি? করিনি। এগুলো হিংসা থেকে হয়। অ্যাট লাস্ট সবশেষে বলবে এগুলো হয়তো এরকমভাবেই চলতে থাকবে। আমি তার কিছু করতে পারবো না, কারণ এটা আমার বাড়ি নয়। আর যখন আমার রিলেটেবল যারাই আসুক না কেন, যাই হোক না কেন, সবার আগে ওই ভিডিও বানায়, কেসে বেড়াক, আমার আর দেখে লাভ নেই। শুধু আমার ওপর একটু ভরসা রেখো, মানে আর ওকে যারা আমার তরফ থেকে দেখো, মানে আমি বলবো না আনফলো করে দিতে, যদি তোমাদের পছন্দ না হয় ওর ভিডিও দেখো না, স্কিপ করে দিও, আমার ভিডিও দেখা শুরু করে দিও, ব্যাস এটুকুই বলতে পারি। এর থেকে বেশি কিছু তোমাদেরকে আমি বলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। সত্যি কিছু বলার নেই এর থেকে বেশি কিছু আমার। আমি খুব আপসেট, আমি খুব ডিমোটিভেটেড। ঠিক নয় এগুলো। আর নিজের বাড়িতে যদি এইসব হয়, তাহলে বাইরের লোক কী করবে, তাই না?